আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স, পিউরিফাইড ইংলিশ অ্যান্ড বাংলার পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আজকের এই ক্লাসটি স্পোকেন ইংলিশ কোর্সের প্রথম ক্লাস। সো ভিডিওটি না টেনে অবশ্যই ফুল ভিডিও দেখুন। সো লেটস স্টার্ট। ইংলিশের সকল বাক্য কয়েকটা সেন্টেন্স স্ট্রাকচার মেনে চলে। যেমন আপনি কিছু চান, অর্থাৎ আমি কিছু চাই, এরকম কিছু বলতে আই প্লাস ওয়ান্ট একটা ভার্ব যুক্ত হবে। যেমন আই ওয়ান্ট এ পেন, আমি একটি কলম চাই। এখানে আই ওয়ান্ট এ বুকও ব্যবহার করতে পারেন। যেমন আমি একটি বই চাই। আই ওয়ান্ট এ পেন, আই ওয়ান্ট এ বুক, আই ওয়ান্ট এ শার্ট, আমি একটি শার্ট চাই। আই ওয়ান্ট এ টি শার্ট, আমি একটি গেঞ্জি চাই। এইরকম। আবার আপনার কিছু আছে এরকম বোঝাতে আপনি আই এর সঙ্গে হ্যাভ যুক্ত করতে পারেন। আই প্লাস হ্যাভ ভার্ব যেটা আর কি। যেমন আমার কিছু আছে, আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। আই হ্যাভ এ কাউ, আমার একটি গরু আছে। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। তাহলে আপনি কিছু চাচ্ছেন, তাহলে সেটা আই ওয়ান্ট দিয়ে শুরু করতে হবে। যেমন আই ওয়ান্ট এ পেন। আবার আপনি কিছু একটা এরকম বোঝাতে আই এর সঙ্গে এম যুক্ত হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস বি ভার্ব এম। যেমন আই অ্যাম হ্যাপি, আমি হলাম সুখী, আপনি সুখী। এই জন্য কীভাবে হতে হবে, আই সাবজেক্ট প্লাস বি ভার্ব এম যুক্ত হবে। আর তারপরে অবজেক্ট, যেমন আই অ্যাম হ্যাপি, আই অ্যাম স্যাড, আই অ্যাম হেলদি, আই অ্যাম সিক। ঠিক আছে, আই অ্যাম হ্যাপি অর্থ আমি সুখী, আই অ্যাম স্যাড অর্থ আমি হলাম দুঃখী, আই অ্যাম হেলদি অর্থ আমি হলাম সুস্থ, আর আই অ্যাম সিক অর্থ আমি হলাম অসুস্থ। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। আর আই অ্যাম এ অর্থাৎ আমি কিছু একজন এরকম বোঝাতে আই অ্যাম এর সঙ্গে এ যুক্ত হবে। যেমন সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভাওয়েলের এ। যেমন আই অ্যাম এ টিচার, আই অ্যাম এ স্টুডেন্ট হতে পারে, আই অ্যাম এ ডক্টর, আই অ্যাম এ বয় অথবা গার্ল, আই অ্যাম এ স্টুডেন্ট। আমি একজন শিক্ষক, আমি একজন ডাক্তার, আমি হলাম একজন ছেলে অথবা মেয়ে, আমি হলাম একজন ছাত্র। তারপরে আপনি কিছু একটা আয়ের সঙ্গে মানে সাবজেক্টের সঙ্গে এম যুক্ত হবে, বি ভার্ব এম যুক্ত হবে। যেমন আই অ্যাম রফিক, আমি হই রফিক। আই অ্যাম 40 ইয়ার্স ওল্ড, আমি হই 40 বছর বয়সের। আই অ্যাম এ ডক্টর, আমি একজন ডক্টর। আই অ্যাম সাকসেসফুল অর্থাৎ আমি হই সফল। আই অ্যাম রিচ, আমি হই ধনী। আই অ্যাম হ্যাপি, আমি হলাম সুখী। আই অ্যাম বিজি নাও, আমি এখন ব্যস্ত। আই অ্যাম 40 ইয়ার্স ওল্ড অর্থ আমি 40 বছর বয়সের, অর্থাৎ 40, 30, 50 যে কোনোটা ব্যবহার করতে পারেন। যেমন সাকসেসফুল অর্থ সফল, রিচ অর্থ ধনী, বিজি অর্থ ব্যস্ত, না অর্থ এখন। আই ওয়াজ অর্থ সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়ার। এগুলো হচ্ছে পাস্ট টেন্সের ভার্ব হচ্ছে ওয়াজ ওয়ার। যেমন ওয়াজ অর্থ ছিল, মানে আমি আগে কিছু ছিলাম এরকম বোঝাতে আয়ের সঙ্গে ওয়াজ যুক্ত হবে। যেমন আই ওয়াজ হ্যাপি, আমি সুখী ছিলাম, মানে সে এখন সুখী না, সে অতীতে সুখী ছিল। আই ওয়াজ স্যাড, সে দুঃখী ছিল কিন্তু সেটা এখন না, সে অতীতে ছিল, মানে ছিলাম মানে আগে ছিল এখন না। আই ওয়াজ হেলদি, আমি সুস্থ ছিলাম। আই ওয়াজ সিক অর্থ আমি অসুস্থ ছিলাম। আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আই ওয়াজ এ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজ এ সিঙ্গার, আমি একজন গায়ক ছিলাম, মানে সে আগে ছিল এগুলো, আগে সে সিঙ্গার ছিল, আগে সে স্টুডেন্ট ছিল, আগে সে ডক্টর ছিল, কিন্তু এখন সে ডক্টর না। যেমন আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম। ঠিক আছে, বর্তমানে সে অন্য কিছু হতে পারে। আর আই উইল বি অর্থ আমি কিছু হব, মানে ভবিষ্যতে অনেকে কল্পনা করে থাকে যে আমি কিছু হব। ঠিক আছে, এইরকম কোনো কিছু ব্যবহার করার ক্ষেত্রে ইংরেজিতে বলতে হবে সাবজেক্ট প্লাস উইল বি যুক্ত হবে। যেমন আই উইল বি হ্যাপি, আমি সুখী হব। আই উইল বি স্যাড, আমি দুঃখী হব। আই উইল বি হেলদি, আমি সুস্থ হব। আই উইল বি সিক, আমি অসুস্থ হব। আই উইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হব। ঠিক আছে, মানে উইল বি অর্থ কি, উইল বি অর্থ ভবিষ্যতে কিছু কিছু হবে, সেটা এখন সে ব্যক্ত করতেছে, তাহলে সেটা হবে উইল বি যুক্ত করতে হবে। যেমন অনেকেই মনের আশা আগে থেকে প্রকাশ করে রাখে, সে ভবিষ্যতে অনেক স্টুডেন্ট মনের আশা রাখে যে আমি হয়তো ভবিষ্যতে ডাক্তার হব, তাহলে সে বলবে আই উইল বি এ ডক্টর, আমি একজন ডক্টর হব।
ঠিক আছে, এই যেমন আই উইল বি এ ডক্টর, আমি একজন ডক্টর হবো। আবার অনেক স্টুডেন্ট আছে টিচার হওয়ার শখ, তাহলে সে অবশ্যই বলবে ইংরেজিতে আই উইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হবো। অর্থাৎ ভবিষ্যতে কোনো কল্পনা আসে এখন যদি বলে থাকে, তাহলে সেখানে যুক্ত করতে হবে আই উইল বি। যেমন আই উইল বি এ, অনেকে বলে আই উইল বি এ ডক্টর, আই উইল বি এ ব্যাংকার, আই উইল বি দ্য ব্যাংক ম্যানেজার, আমি ব্যাংক ম্যানেজার হব। এরকম ক্ষেত্রে অনেকে স্বপ্ন প্রকাশ করে, এই ক্ষেত্রে আই উইল বি যুক্ত হবে, আই উইল বি। আই উইল বি এ সিঙ্গার, আমি একজন গায়ক হব। ঠিক আছে, আর একটা এখন রিভিশন ক্লাস, যেমন আই অ্যাম মানে আমি হই, আই ওয়াজ আমি ছিলাম, আই উইল বি আমি হব। আই অ্যাম আহনাব, আমি হই আহনাব। আই অ্যাম এ ম্যানেজার অ্যাট এবিসি কোম্পানি, আমি একজন ম্যানেজার কোথায়, অ্যাট এবিসি কোম্পানি, এবিসি কোম্পানির ম্যানেজার। আই ওয়াজ এ স্টুডেন্ট অ্যাট এবিসি ইউনিভার্সিটি, এবং আমি একজন শিক্ষক, সরি, আই ওয়াজ এ স্টুডেন্ট অ্যাট 1 to 3 ইউনিভার্সিটি, আমি একজন স্টুডেন্ট ছিলাম বা ছাত্র ছিলাম 1 to ইউনিভার্সিটির। এবং আই উইল বি বিজনেসম্যান নেক্সট ইয়ার, এবং আমি সামনের বছর মানে আগামী বছর একজন ব্যবসায়িক হব। উইল বি অর্থ হব, তাহলে আই উইল বি এ বিজনেসম্যান নেক্সট ইয়ার, মানে আমি পরবর্তী বছরে একজন বিজনেসম্যান বা ব্যবসায়ী হব। আই অ্যাম হ্যাপি, আমি হই সুখী। আই ওয়াজ স্যাড, আমি দুঃখী ছিলাম। আই উইল বি সাকসেসফুল, আমি সফল হব। অনেকেই মনে আশা ব্যক্ত রাখে আমি সফল হব। আই উইল বি সাকসেসফুল। আই ওয়াজ পুর, আমি গরিব ছিলাম বা আমি দরিদ্র ছিলাম। আই অ্যাম রিচ নাও, অর্থাৎ সে আগে দরিদ্র ছিল, বাট আই অ্যাম রিচ নাও। নাও এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নাও অ্যাট দিস মোমেন্ট। ঠিক আছে, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আই অ্যাম রিচ নাও, আমি এখন ধনী। আই উইল বি রিচার, আমি এখন ধনী হব। আই উইল বি রিচার, আমি ধনীর থেকে বেশি ধনী হব। আই অ্যাম 30 ইয়ার্স ওল্ড, আমি 30 বছর বয়সের। আই ওয়াজ 25 ইয়ার্স ওল্ড, আমি ছিলাম 25 বছর বয়সের। এরকম আই ওয়াজ অর্থাৎ ছিল, মানে সে আগেকার ওয়াজ ব্যবহৃত যে কোনো ওয়ার্ডই সেটা পাস্ট টেন্সের হয়। ঠিক আছে, আর আই উইল বি 31 ইয়ার্স ওল্ড নেক্সট মান্থ, আমি 31 বছর বয়সে হব সামনের মাসের বা আগামী মাসে আমি 31 বছর বয়সের হব। এখানে রিচ থেকে রিচার, টল থেকে টলার, নেক্সট মান্থ অর্থ পরের মাস। ঠিক আছে, নেক্সট মান্থ অর্থ পরের মাস, নেক্সট ডে অর্থ পরের দিন, নেক্সট ইয়ার অর্থ পরের বছর। সো থ্যাংক ইউ, এতে পর্যন্ত আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের প্রথম ক্লাসটি। পরে ক্লাসটি করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।